পার্টস অফ স্পিচ। আজকে আমরা কি পড়বো? পার্টস অফ স্পিচ। আচ্ছা, এই পার্টস মানে কি বলতো? পার্টস পার্টস কথাটা তোমরা কথাটা কোথায় শিখেছো, শুনেছো কোথায়? পার্টস কথাটা গাড়ির পার্টস হয়, তাই তো? একটা পার্টস খুলে নিয়ে চলে গেলে গাড়ি ঠিকঠাক কাজ করবে না, তাই তো? পার্টস মানে কি? যন্ত্রাংশ বা অংশ। গাড়িটা পুরোটা একটা যন্ত্র, তার অংশ, তাই তো? তাহলে পার্টস মানে কি? অংশ। অফ স্পিচ, কিসের অংশ? স্পিচ মানে কি জানো? স্পিচ মানে হচ্ছে উক্তি। কেউ যখন ওই স্টেজে বক্তব্য দিতে ওঠে তখন বলে না যে স্পিচ দিচ্ছে, তাই তো? স্পিচ মানে কি? উক্তি। যে বক্তা যে কথাটা বলছে সেটাকে স্পিচ বলা হয়, তাই তো? তাহলে স্পিচ মানে কি হচ্ছে? উক্তি। এইটাকে আরেকটাও বলে সেন্টেন্স। স্পিচ মানে কি? সেন্টেন্স। তাহলে পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টস অফ সেন্টেন্স, আমরা সেন্টেন্সের অংশ নিয়ে আজকে আলোচনা করব। বুঝছে? কি মীরা স্যাং সুইটলি। আচ্ছা, আমরা যখন সেন্টেন্স পড়ি তখন কি পড়েছিলাম? পাশাপাশি কতগুলো ওয়ার্ড বসে যখন একটা সম্পূর্ণ অর্থ বা মনের ভাব প্রকাশ করছে তখন আমরা সেন্টেন্স বলবো, তাই তো? তাহলে মীরা স্যাং সুইটলি, মীরা খুব সুন্দরভাবে মিষ্টিভাবে গান গেয়েছিল, এটা একটা সেন্টেন্স হয়ে গেছে। এটা কারণ একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই তো? তাহলে এখানে পার্টস কোনগুলো? এটা পুরোটা একটা সেন্টেন্স, একটা পুরো মানে একটা গাড়ি, তার পার্টস মানে কি? ছোট 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 অংশ। তো তেমনি এই পুরো সেন্টেন্সটার এটা একটা পার্টস, এটা একটা পার্টস, এটা একটা পার্টস, বুঝছে? তবে আমরা পড়ছি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টস অফ সেন্টেন্স। পার্টস অফ সেন্টেন্স কোনগুলো? এই যে মীরা স্যাং সুইটলি, এই মীরা একটা পার্টস, স্যাং একটা পার্টস, সুইটলি একটা পার্টস, তাই তো? একটা গাড়ির বিভিন্ন অংশ থাকে, তাই তো? কি থাকে? ব্রেক থাকে, আবার ধরো মেইন যে মোটর বা ইঞ্জিন সেটা থাকে, বিভিন্ন পার্টস এর নাম থাকে। তো আমরা আজকে শিখবো এই যে বিভিন্ন পার্টস, এদের নামগুলো, এটা কোনটা কি সেইটা আমরা চিনবো, ঠিক আছে? গাড়ির কাজ করতে গেলে, মেকানিকের কাজ করতে গেলে যন্ত্রাংশের নামগুলোকে চিনতে হয় তো, না হলে যে কাজ করছে সে হয়তো, তুমি নতুন কাজ শিখতে গেছো, বললো এই ওইটা দে, তো তুমি উল্টোটা দিয়ে দিলে, কাজটা হবে না। তো তেমনি সেন্টেন্স রাখো, এই যে প্রত্যেকটা পার্টস, এদের নাম কি, এরা কি, এদের পরিচয়টা আমরা জানবো আজকে, ঠিক আছে? কাজ এবং প্রকৃতি অনুযায়ী পার্ট অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়। কভাগে ভাগ করা হয়? কাজ এবং প্রকৃতি অনুযায়ী 8 ভাগে ভাগ করা হয়। সেগুলো কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। ইনজেকশন না রে, ইন্টারজেকশন। এর ইনজেকশনের সঙ্গে আবার প্রচুর মিল আছে, আমরা যখন ইন্টারজেকশনটা পড়বো তখন বুঝবো। নাউনের বাংলাতে জানো? বাংলা ব্যাকরণও এখান থেকে আমরা একসঙ্গে শিখে ফেলবো। নাউনের বাংলা তোমরা এতে পদ পড়েছো তো? বাংলা ব্যাকরণে এই পার্টস অফ স্পিচের নামটাই হচ্ছে পদ। কি? পদ। হচ্ছে বাংলায় পদ কয় প্রকার? বাংলায় পদ কয় প্রকার? হ্যাঁ, কি কি? হ্যাঁ, আবার কোন কোন বইতে এরকম ভাবেও দেওয়া আছে, দেখবে নামপদ বা ক্রিয়াপদ। ক্রিয়াপদ আলাদা, ঠিক আছে? নামপদ গুলোকে আবার নাউন, বা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এইভাবে ভাগ করা হয়েছে। তেমনি আমরা একসঙ্গে দেখবে বাংলা ব্যাকরণটাও পড়ে ফেলবো। নাউনের বাংলা কি? বিশেষ্য। প্রোনাউন সর্বনাম, সবার নাম। অ্যাডজেক্টিভ বিশেষণ। ভার্ব ক্রিয়া। অ্যাডভার্ব
অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব কি ক্রিয়া বিশেষণ। প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয়। কনজাংশন, কনজাংশন কি সংযোজক অব্যয়, সংযোজক অব্যয়। ইন্টারজেকশন মানে আবেগ সূচক, আবেগ সূচক অব্যয়। বুঝছে? বাংলা ব্যাকরণে এই ক্রিয়া বিশেষণ, পদান্বয়ী, সংযোজক, আবেগ সূচক এই চারটাকে মিলে শুধু অব্যয় করা আছে, শুধু অব্যয় করা আছে। হয়েছে? বোঝা যাচ্ছে? তাহলে পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউনের বাংলাটা কি? বিশেষ্য পদ, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ক্রিয়া ভার্ব, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন হচ্ছে আবেগ সূচক অব্যয়। দেখো এই পার্ট অফ স্পিচ গুলো মনে রাখার ক্ষেত্রে তোমরা পরপর করে মনে রাখবে, তাহলে এই যে এর ডেফিনিশন গুলো মনে রাখতে কিন্তু সুবিধা হবে। যদি উল্টো পাল্টা নামগুলো করে ফেলো তাহলে ডেফিনিশন গুলো উল্টো পাল্টা হয়ে যাবে। সেটা কেমন, ধরো এগুলো মানে কোনটা কি সেটা বললেই বুঝতে পারবে। নাউন কাকে বলে? বিশেষ্য, অর্থাৎ কোনো কিছু নাম বোঝাবে। কি করবে? নাম বোঝাবে, নাম বোঝাবে। বুঝছে? সর্বনাম কি? নামের পরিবর্তে। কি হবে? নামের পরিবর্তে। ঠিক আছে? নাউন, প্রোনাউন হলো অ্যাডজেক্টিভ। ভালো করে শোনো, কোনো কিছু নাম বোঝাবে, সেটা যে কোনো কিছু। আমাদের যে আমরা চারিদিকে যা কিছু দেখি সবকিছুর তো একটা নাম আছে। একটা ইটেরও নাম আছে, এই বস্তুটা এরকম হলে সেটার নাম ইট, তাই তো? একটা টেবিল, চেয়ার, কলম, বই, এই যে আমরা এরকম দু পায়ে যদি আমরা হাঁটি, হাত পা কথা বলতে পারি, আমাদের একটু একটু বুদ্ধি আছে আর কি, খুব বেশি বুদ্ধি আছে বলবো না। তো এইরকম যদি দেখতে হয় আমরা কি মানুষ, তো আমাদের চারিদিকে আমরা যা কিছু দেখি সবকিছু তো একটা নাম আছে। তো যাদেরই নাম আছে, যেগুলোই নাম বোঝাচ্ছে সেগুলো হচ্ছে নাউন। নামের পরিবর্তে যেগুলো বসবে সেগুলো হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? যেমন ধরো সে, সে বলতে কি? সে ভালো আঁকে। সে বলতে কি তার কি কোনো নাম নেই? নাম আছে তো। হয়তো তার নাম ছিল রাহুল বা রোহিত, সেইটা আমি না বলে কি বললাম যে রাহুল ভালো আঁকে, সেটা না বলে কি বলছি? সে ভালো আঁকে। তাহলে নামের পরিবর্তে আমি বললাম তো। তো নামের পরিবর্তে যেগুলো বসানো হবে, যেই পদগুলো ব্যবহার করা হবে সেগুলো হচ্ছে প্রোনাউন। হচ্ছে? এবার দেখো পরপর মনে রাখবে, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে, না গুলিয়ে ফেলবে সব। নাউন বা প্রোনাউনের সম্পর্কে যেগুলো বলা হবে সেইটা হবে অ্যাডজেক্টিভ। হচ্ছে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝালে সেটা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে বলো? নাউন বা প্রোনাউনের মনে রাখবে। নাউন কাকে বলে আমাদের সহজেই মনে থাকবে, প্রোনাউন কাকে বলে সহজেই মনে রাখবে। কিন্তু অ্যাডজেক্টিভ মনে রাখতে গেলে কি হবে? এরকম পরপর মনে রাখতে হবে, তাহলে দেখবে মনে রাখতে সুবিধা হবে আমাদের। নাউন এবং প্রোনাউন দুটোরই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝালে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। ঠিক আছে? এই যে সে ভালো ছেলে, সে ভালো ছেলে, সেটা কি? সে ভালো ছেলে, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? ভালো। সেটা কার সম্পর্কে বলছি? সে ভালো ছেলে, তার সম্পর্কে। সেটা কি ছিল বলতো? প্রোনাউন। তাহলে প্রোনাউনের সম্পর্কে বলছি, প্রোনাউনের সম্পর্কে বলছি অ্যাডজেক্টিভ। বুঝা যাচ্ছে? আচ্ছা, ভার্ব এটা তোমরা সকলেই জানো, খুবই সহজ। ভার্ব হচ্ছে ক্রিয়া, অর্থাৎ কাজ করা বোঝাবে। কি বোঝাবে? কাজ করা বোঝাবে। বুঝছে? বুঝছে? আবার দেখো, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝালে অ্যাডজেক্টিভ হতো। আবার ভার্বের যখন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। কেউ যদি গন্ডগোল করে ফেলো বলার সময় বা পড়ার সময়, যে নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, ভার্ব বা অ্যাডজেক্টিভটা বললে না, পরে হয়তো এখানটা অ্যাডজেক্টিভ বললে, তাহলে কিন্তু পড়ার সময় গন্ডগোল হয়ে যাবে। এটা যদি এইভাবে মনে রাখো তাহলে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে কোনটা কি। বুঝছে? নাউন বা প্রোনাউন সম্পর্কে বললে সেটা অ্যাডজেক্টিভ, ভার্বের সম্পর্কে বললে সেটা কি হয়ে যাচ্ছে?
অ্যাডভার্ব, দেখো অ্যাডভার্ব, ভার্বের সঙ্গে অ্যাডভার্ব, বুঝছে? তারপরে দেখো এইগুলো একটু মনে রাখতে কঠিন হয়, কিন্তু এই ক্লাসটার পর আশা করি আর মনে রাখতে কঠিন হবে না। প্রিপজিশন, দেখো প্রিপজিশন, প্রি মানে কি? প্রি মানে আগে। দেখো আমরা বলি না যে ফোনে প্রিপেড শেষ হয়ে গেছে, প্রিপেড ফোনে আমরা আমাদেরকে আগে ব্যালেন্স করতে হয়, রিচার্জ করতে হয়, তারপর আমরা কথা বলতে পারি, ওই জন্য ওটাকে বলে কি প্রিপেড। পেড মানে জমা করা, প্রিপেড আগে থেকে জমা করো তারপর তুমি কথা বলতে পারবে, তাই তো? প্রি কথাটার অর্থ কি তাহলে? আগে। তোমরা পরে প্রিফিক্স সাফিক্স যখন পড়বে সেখানেও দেখবে লেখা আছে প্রিফিক্স। ফিক্স মানে কি? আটকে দেওয়া। প্রি মানে প্রথমে, আগে আটকে দাও, ঠিক আছে? তেমনি প্রিপজিশন, পজিশন মানে কি বলতো? জায়গা, জায়গা, জায়গার আগে বসবে। কার আগে বসবে? এই পজিশন তো জায়গা, তো কার জায়গার আগে বসবে? নাউন বা প্রোনাউন যেখানে থাকবে তার আগে বসবে। এটা যখন আমরা প্রিপজিশন ডিটেলস পড়বো তখন আরো এটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে সমন্বয় সাধন করছে। শুধু এটা এখন মনে রাখো যে নাউন বা প্রোনাউনের আগে বসবে। এই যে পজিশনটা কার, তাহলে পজিশনটা কার? প্রি মানে তো প্রথমে বা পূর্বে, পজিশন কার? পজিশনের, নাউন বা প্রোনাউনের, ঠিক আছে? নাউন বা প্রোনাউনের, বুঝছে? তারপরে দেখো কনজাংশন, ঠিক আছে? কনজাংশন, কনজাংশনের বাংলাটা কি? সংযোজক অব্যয়, কনজাংশন। আচ্ছা তোমরা জাংশন কথাটা শুনেছো? জাংশন, জাংশন শোনোনি? শুনেছো, প্রত্যেকে শুনেছো। কোথায় শুনেছো? রেল লাইনে শুনেছো, তাই তো? এটা কি? শেওড়াফুলি জাংশনে ট্রেন আসছে, তাই তো? শেওড়াফুলি জাংশন। আচ্ছা আমরা যখন অন্য স্টেশন বলি, যেমন ধরো কি বলবো, পাঁশকুড়া স্টেশন, পাঁশকুড়া স্টেশন আর আমরা শেওড়াফুলি জাংশন, একটাকে স্টেশন একটাকে জাংশন কেন বলছি? স্টেশন মানে দেখবে অন্য দিক থেকে এসে সেখানে ওই যে স্টেশনটা, ওই স্টেশনে অন্য কোনো লাইনে ট্রেন আসতে পারবে না। মানে হয়তো হাওড়া থেকে যাচ্ছিল খড়গপুর, ঠিক আছে, পাঁশকুড়ার ওপর দিয়েই সে যাবে, অতএব অন্য কোনো লাইন থেকে ওখানে এসে যে ট্রেন জুড়ছে বা ওই লাইনের সঙ্গে জুড়ছে এইরকম হচ্ছে না। তো যেখানে অন্য লাইন থেকে এসে একটা লাইনের সঙ্গে এসে জুড়ছে সেইটাকে বলা হয় জাংশন, আর যখন অন্য কোথা থেকে এসে জুড়ছে না সেটাকে বলা হয় স্টেশন, ঠিক আছে? এখানে দেখো লেখা আছে জাংশন, মানে বোঝাই যাচ্ছে এ জুড়বে কাউকে, ঠিক আছে? কনজাংশন, কনজাংশন জুড়বে। কাকে জুড়বে বলো তো? হ্যাঁ, হয় দুটো ওয়ার্ডস কে জুড়বে, ঠিক আছে? এখানে দুটো ওয়ার্ডস বা দুটো পদকে জুড়বে, এটা মনে রাখো, ঠিক আছে? কাকে জুড়বে? দুটো পদকে জুড়বে। এই যে জাংশন সংযোগ করে দুটো পদকেও জুড়বে, জয়েন করবে। তারপরে দেখো ইন্টারজেকশন, ইনজেকশন। ইনজেকশন দিলে কি করো? হাসো, হাহা করে হাসো, কাঁদো, তাই তো? চিৎকার করো, সেটা কি প্রকাশ পায়? ইনজেকশন দিলে আমাদের ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই তো? কষ্ট হলে কাঁদে তো, মানে সেটা কিসের সঙ্গে সম্পর্কিত বলতো? আমাদের যে সুখ দুঃখ, তাই তো? আমাদের ইমোশন, আমাদের আবেগের সঙ্গে সম্পর্কিত, তাই তো? তাই যেই সমস্ত ওয়ার্ড গুলো বা যেই সমস্ত পদগুলো আমাদের আবেগ প্রকাশ করবে সেগুলোকে আমরা বলবো ইন্টারজেকশন। যেমন দুঃখ প্রকাশ করবে যেই ওয়ার্ডটা, যেমন বলি না যে হাই সে মারা গেল, বা হাই কুকুরটি মারা গেল, তাই তো? এই যে হাই কথাটা বললাম, সেটা কি আনন্দ বোঝাচ্ছে বা অন্য কিছু বোঝাচ্ছে? না, দুঃখ বোঝাচ্ছে। দুঃখ তো আমাদের একটা আবেগ, তাই তো? এই ধরনের ওয়ার্ড গুলোকে বলবো ইন্টারজেকশন। যেমন হুররে, হুররে কখন বলি আমরা? আনন্দ হচ্ছে, তাই তো? আনন্দটা কি আমাদের আবেগের সঙ্গে জড়িত না? এই হুররে কথাটা হচ্ছে ইন্টারজেকশন, ঠিক আছে? তো বুঝতে গেলে অসুবিধা হলে বলো। আর এই পরপর মনে রাখবি, তাহলে দেখবি সবগুলো মনে রাখবে। আই হোপ এরপরে ক্লাসটা যদি একবার দেখিস, এরপর আর কারো কোনো ডাউট থাকবে বলে আমার মনে হয় না।